নামাজ পড়লে বাপ মা মরে গেলে 10-12 দিন পরে, কি খুব বেশি বেশি হলে 30-40 দিন, তারপরে বাপজি আর মসজিদের দিকে যায় না। কিন্তু বাপের যদি কথা বলে কোনো চায়ের দোকানে তো হু হু করে কাঁদে। ওই কাদা বাপজি কাজে আসবে না। কাঁদতে হলে বাপজি নামাজের হালাতে সেজদায় পড়ে পড়ে কাঁদতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর আপনি নামাজ পড়বেন না, ওই কাদান বাপজি আপনার কাদা কাজে লাগবে না। আমিনাকে বললেন, মা কেঁদো না, তুমি দোয়া করো যেন তোমার স্বামীর কবরটা ভালো করে। আমিনাকে সান্ত্বনা দিলে বেশি বেশি আব্দুল মুতালিব আরো বেশি ভালোবাসতে লাগলে। বাপজি আমার বিশ্বনবী আমিনার পেটে ভরা 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস বাপজি আপনার কেউ বলেছেন 10 দিন আমার রসুল বাপজি দুনিয়ার বুকে এসেছিলেন। এখানে বাপজি একটু আমাদের ভালো করে একটু জানা দরকার। আমরা অনেক মানুষ বাপজি আমরা বলি যে রবিউল আউয়াল মাসে 12 তারিখে বিশ্বনবী জন্ম নিয়েছিলেন, এটা আমরা বলি। কিন্তু বাপজি নবীর জীবনীতে দেখা যায় 12 তারিখটাতে রসুলুল্লাহ যে জন্ম নিয়েছেন এটা কোনো কেউ বাপজি গ্যারান্টি দিতে পারবে না। নবীজির জন্মের তারিখ নিয়ে মতভেদ রয়েছে, দ্বিমত রয়েছে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 9 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন বাপজি 12 তারিখ। এই 3টি রাত এসেছে, কারণ মক্কার লোকেরা বাপজি জানতো না যে ইনি আখিরি জামানার রসুল হবেন জন্ম নেওয়ার পর। এটা জানতেন কি? কথা বলে এটা জানতো না। কেতাবে লিখেছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি তিনি বড় হওয়ার পরে, আমার রসুল দুনিয়াতে জন্ম নেওয়ার পরে দরদ নবী যখন বাপজি বড় হলে 1 2 3 4 করে আমার বিশ্বনবীর তখন বয়স বাপজি 8 বছর হচ্ছে। ক বছর বললাম? 8 বছর। আমার বিশ্বনবীজির দাদা আব্দুল মুতালিব তখনও বেঁচে ছিলেন। পুরাপুরি 8 বছর বিশ্বনবীজির তখনও হয় নাই, 7 বছর কমাস চলছে। আমার বিশ্বনবীকে নিয়ে আব্দুল মুতালিব প্রতি রাত্রিবেলা বিছানায় শুয়ে থাকতে। হযরতে বিশ্বনবী বলেন, আমি দেখলাম দাদাজিকে 1 নয় 2 নয় প্রায় 16-17 দিন বাপজি মক্কা থেকে সন্ধ্যার দিকে ফিরে আসে কাবা শরীফ থেকে। আব্দুল মুতালিব কাবা দেখাশোনার দায়িত্ব ছিলেন, উনি বাড়ি আসতেন মনটা চরম ভারী। নবী হঠাৎ করে বললেন, ওগো দাদু ভাই, আপনাকে কয়েকদিন থেকে দেখছি আপনার মুখে হাসি দেখতে পাই নাই, আপনি বাড়িতে ঢুকছেন মনটা ভারী করে, কারণটা কি? হযরতে আব্দুল মুতালিব ডাক দিয়ে বলেন, ওগো ভাই, কাবা শরীফে একটা পাথর নিয়ে ঝামেলা চলছে। পাথর মানে আমরা জানি হাজী সাহেবরা হজ করতে গেলে একটা পাথর বাপজি চুমা দেয়। মানুষের ভিড় যদি হয় দূর থেকে বাপজি পাথরটাকে দেখে। পাথরটার নাম হচ্ছে হাজরা আসওয়াদ। কি বললাম? হাজরা আসওয়াদ। ওই পাথরটাকে বাপজি সরিয়েছে। সরানোর পর ওই পাথরটা এবার ওই নির্ধারিত জায়গায় কে নিয়ে যাবে? মক্কার 4টে বাপজি দলের বড় বড় নেতা, 4 দলের নেতাই বলছে আমি সরাবো, ও বলছে আমি সরাবো, ও বলছে আমি সরাবো। আব্দুল মুতালিব বাপজি 4টে মোড়লকে বাপজি কিভাবে মীমাংসা করবে আনতে পারে না। কেতাবে লিখেছে 1 নয় 2 নয় প্রায় 18 দিন বাপজি হচ্ছে। আমার বিশ্বনবী বলেন, দাদু আগামী কালকে সকালবেলা আমাকে নিয়ে যায়, আমি দেখব। বলে, ভাই তুমি পারবে না, সব মানুষ অস্ত্র নিয়ে রেডি হয়ে আছে। ও বলছে আমার নেতাকে না দিলে, ওকে যদি দাও তাহলে মারামারি শুরু করে দেব। ও বলে, ওকে যদি দাও তাহলে আমার নেতাকে না দিলে আমি মারামারি শুরু করে দেব। আমার বিশ্বনবী চলে গেলেন, দেখলেন হাজার হাজার লোক প্রতিটা মোড়লের পেছনে বসা, 4টে দল 4 দিকে বসা। বিশ্বনবীকে মক্কার লোকেরা আলামিন বলে ডাকতো। ওরা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলে নাই। বলুন আলহামদুলিল্লাহ। নবীজির ছোট থেকে এত আখলাক চরিত্রে এত সুন্দর ছিল। আমার বিশ্বনবী বাপজি দৌড়াদৌড়ি করে সেখানে ছুটে গিয়ে জায়গা দখল করতেন না, সবাই দৌড়ে যেত, বিশ্বনবী আস্তে আস্তে যেতেন। নবীজির ব্যবহার দেখে মানুষেরা মুগ্ধ হয়ে নবীকে আলামিন বলে ডাকতো। আল্লাহ রসুল গিয়ে বললেন, ওগো বড়লেরা, একটা পাথর আর আপনারা হচ্ছেন 4 জোড়া, 4 জোড়াতে আপনারা ঝামেলা করছে। আমি আলামিন, আমাকে সকলে আপনারা খুব ভালো বলে মানে, আমি আপনাদেরকে বলবো আজকে সকলেই চলে যান, আগামীকাল সকালবেলায় যে আসতে পারবে সবার আগে
এসে এই পাহাড়টায় যে হাত দিয়ে থাকবে ওই ব্যক্তি পাথরটা সরাবে। মক্কার নেতারা ডাক দিয়ে বলল, কথা খারাপ বলে নাই, ভালো বলেছে, চললাও। সবাই মিলে বাপজি বাড়ি চলে গেল। নবী ডাক দিয়ে বলেন, কেউ এখানে লুকিয়ে থাকবে না, সবাই বাড়িতে চলে যাও। সবাই বাড়ি চলে গিয়েছে। তারা সবাই বাপজি ঘুমিয়ে গিয়েছে রে বাবা। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার বিশ্ব নবীজির দাদার কাছ থেকে বাপজি নবী রাত্রিবেলা চলে গিয়েছে। নবীজির দাদাও বাপজি টের পায়নি, জানতে পারে নাই। দরুদ নবী আমার ওই 8 বছরের ছোট্ট ছেলে বিশ্ব নবী আমার ওই পাথরে হাত নিয়ে নবীজি দাঁড়িয়ে আছে। মক্কার নেতারা বাপজি ঘুম ভাঙার পর তাদের লোককে ডাক দিয়ে বলছে, তাড়াতাড়ি চলো, আমার মনে হয় অমক গোত্রের নেতা আগে চলে গিয়েছে। আর একজন বলে অমক গোত্রের আগে হয়তো চলে গিয়েছে। সবাই মিলে যার পর দেখে বাবা ওই 8 বছরের শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পাথরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওগো মুড়লেরা বলুন, এই পাথরটা সরানোর হকদারকে? কালকার কথা অনুযায়ী কথা বলুন। সবাই মুড়লরা বলল, এর হকদার হচ্ছে তুমি বাবা। নবী বললেন, তাহলে আর ঝামেলা করবে না, বলে নাও। নবীজির দাদু পাশে দাঁড়িয়ে দৃশ্যখানা দেখছে। রসুল বললেন, দাদা আপনি একটা চাদর নিয়ে আসুন। চাদরটা নিয়ে এসে সেখানে রাখলে। নবী আর নবীর দাদা দুজনায় মিলে বাপজি পাথরটা চাদর উপর তুললে। রসুল 4 মুড়লকে ডেকে বলেন, ওগো মুড়লেরা, এই চাদরের 4 কোণা 4 জনায় ধরে নির্ধারিত জায়গা ওখানে পাথরটা সরে দে। 4 জনায় বাপজি পাথরটা সরে দিল। এই নবীজির বাপজি এই বুদ্ধির বিচক্ষণতা এ দেখে সব লোকে বাপজি বিশ্ব নবীকে সাকব বলল, সত্যি ছেলেটা বুদ্ধিজীবী। আজ 18 দিন ধরে যে ঝামেলাটা আব্দুল মুত্তালিব মীমাংসা করতে পারে নাই, গ্রামের নেতারা কেউ করতে পারে নাই, 8 বছরের ছেলেটা বাপজি এই মীমাংসা করে দিল। বলুন আলহামদুলিল্লাহ। এই নবীজির গুণাগুণী বাপজি এই সব প্রশংসা চারিদিকে শুরু হলো। তারপরে বাপজি লোকেরা বলবিলি করছে, এই ছেলেটা কার ছেলে গো? বলে আব্দুল্লাহ। মায়ের নাম কি? বলে আমিনা। এই ছেলেটা জন্ম নিয়েছে কবে? এবারে জিজ্ঞাসা করতে গিয়ে কেউ বলেছে 9 তারিখে, কেউ বলেছেন 11, কেউ বলেছেন বাপজি 12। কিন্তু নবীজির বাপজি ইন্তেকালের তারিখ নিয়ে বাপজি কারো পৃথিবীতে কোনো মাযহাবের কোনো উলামার দ্বিমত নাই। বলুন আলহামদুলিল্লাহ। সবারই একই মত ওই 12 তারিখে। সম্মানিত ভাই আমার, বাবা জীবনেরা, কিন্তু বেশিরভাগ বাপজি ওলামারা জন্মের তারিখটা 12 তারিখটা আমরা বেশিরভাগ প্রাধান্য দিই অনেকে। কিন্তু কেউ যদি বলে 9 তারিখে, তাহলে আপনি তাকে বাপজি খারাপ বলতে পারবেন না, আপনাকে চুপ থাকতে হবে। বাপজি আমার সোনা লালেরা, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর বয়সে দরদি নবীর দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার বুক থেকে বাপজি চলে যাবে। উনি বৃদ্ধ হয়ে গিয়েছে। তাই মনে মনে চিন্তা করছেন, আমার দাদু ভাইকে এই জায়গায় আমার কাছে রাখবো না। আমার যে 9টা ছেলে আছে আব্দুল্লাহ বাদ দিয়ে আমি যে কোনো একটা ছেলের কিনারায় লেগে দেব। আমি মৃত্যুর পর ওই ছেলেটা আমার নাতিকে একটু দেখাশোনা করবে। বাপজি আমার সোনা লালেরা, সকালবেলা আব্দুল মুত্তালিব তার 9টা ছেলেকে নিয়ে একত্রিত হলেন, বসলে। আমার বিশ্ব নবীকে আব্দুল মুত্তালিব কোলে করে নিয়ে আছে। উনি আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আমার ছেলে আব্বাসকে দিব। কিতাবে লিখেছে তৎকালীন সেই সময় আব্বাস সব ভাইদের চেয়ে একটু টাকা পয়সাওয়ালা ছিল। আব্বাস কি দিব? আব্বাসের কাছে থাকলে খেতে ভালো পাবে, পড়তে ভালো পাবে। আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার নিজের দাদার মুখ থেকে কথা বলার আগে আল্লাহর নবীজি আব্দুল মুত্তালিবের কোল থেকে দৌড়ে গিয়ে আবু তালিবের কোলে গিয়ে বসে পড়লাম। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, বাবা আমার কাছে বেশি থাকলে তুমি ভালো খাবার খেতে পাবে না। আমি অর্থহীন, আমি গরিব মানুষ, তোমার চাচা আব্বাসের কাছে যাও। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, চাচা আপনি সারা দিন যদি একবার খাবার খান
আমাকে একবার খাবার দিলে আমি